আজ শেয়ার করছি শুভ দোল পূর্ণিমা উপলক্ষে উপসীদের জন্য সত্যনারায়ণের সিন্নি রেসিপিটি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ বা ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। গ্যাসটাকে হাইতে করে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু ফুল ফ্যাট দুধ তাই সমান এটাকে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে, আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা গরু বা মোষের দুধও নিতে পারেন। আমার দুধটা যেই ফুটে উঠলো, এই যে উতলে গেছে, এবারে আমি গ্যাসটাকে একদম কমিয়ে এটাকে লোতে করে দিলাম। দিয়ে এবার এটাকে প্রায় ৫-৭ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। সিন্নি সকালবেলা করলে রাত্তিরে বা পরের দিনে খারাপ হয়ে যায়। এই সিন্নি খারাপ হয়ে যাওয়ার একটা প্রথম এবং বড় কারণ হলো কাঁচা দুধ। সিন্নিতে সাধারণত কাঁচা দুধ ব্যবহার করা হয়। কাঁচা দুধ থাকলে সেটা তো বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরেই কেটে যায়। এই দুধ কেটে যাওয়াটাই কিন্তু সিন্নি খারাপ হওয়ার মূল কারণ। আর দুধটাকে যদি এইভাবে একটু সময় নিয়ে ৫-৭ মিনিট সময় নিয়ে যদি ভালো করে জাল দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সিন্নিটাও আর খারাপ হবে না, স্বাভাবিক থাকবে। এখানে আমি একটা নর্মাল যে চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপ মেপে নিয়ে নিলাম ১ কাপ আটা। এর ওজন দেখাচ্ছে মোটামুটি ১০০ গ্রাম। তাহলে নর্মাল যে চায়ের কাপ থাকে ওই চায়ের কাপের ১ কাপ বা ১০০ গ্রাম আটার মতো আমি সিন্নি করছি। আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াকে একদম লো ফ্লেমে বসিয়ে আটাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ৫-৭ মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে সমানে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি একটু আগে বললাম যে সিন্নি খারাপ হওয়ার একটা মূল কারণ হলো কাঁচা দুধ। আবার এই কাঁচা আটাও কিন্তু সিন্নি খারাপ হওয়ার আর একটা মূল কারণ। আটাও কিন্তু আপনারা যদি রুটি যখন আমরা করি, রুটি করার সময় দেখবেন সকালবেলা আটাটা মেখে নিলাম, তাহলে ২ টো বেঁচে গেল, রেখে দিলাম। সেটা আপনি যদি এমনি রাখেন সেটা তো খারাপ হবেই, কিন্তু যদি ফ্রিজেও রাখেন তাতেও দেখবেন যে ৭-৮ ঘন্টা কেটে গেলেই একটা কালো পরত পড়ছে। তার মানে আমাদের কিন্তু আটাটা ফ্রিজে রাখলেও একটু খারাপ হয়ে যায়। আপনারা দেখবেন ট্রাই করে, খারাপ হয়। তো সেখানে আটাটা যদি সিন্নির মধ্যে কাঁচা অবস্থায় থাকে তাহলে কিন্তু সিন্নিটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। আর আটাটাকে যদি এইভাবে শুকনো খোলায় ভালো করে ভেজে একটু পাক দিয়ে নেওয়া বলে এটাকে, নিলাম, তার মানে এটা ভাজা হয়ে গেল, তাহলে কিন্তু এর কাঁচা ভাবটা চলে গেল। চলে গেলে কিন্তু এই আটা সিন্নিতে থাকলে আর সিন্নি খারাপ হবে না। তো সিন্নি খারাপ হওয়ার যে মূল ২ টো কারণ, দুধ আমি জাল দিয়ে নিলাম, নিয়ে ওটাকে ঠান্ডা করে নিলাম, আর আটাটাকেও ভালো করে ভেজে লো ফ্লেমে ৫-৭ মিনিট লাগবে। দেখুন এই রকম বেশ গন্ধটা একটা সুন্দর ছেড়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবারে এটাকেও আমি ঠান্ডা করে নেব। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পিতল বা তামার গামলা থাকে সেগুলো, বা কালো পাথর বাটি অনেকে থাকতে পারে সেগুলো। যাই হোক, একটু বড় সাইজ নেবেন। আর নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ২ টো কাঁঠালি কলা। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো কলা নিতে পারেন, তবে পরিমাণটা একটু দেখে নেবেন। আমি ১ কাপ আটার জন্য ১/২ কাপ গুড় নিয়েছি। এই ১ কাপ আটার জন্য আমি ২ টো কাঁঠালি কলা নিলাম। এবার কাঁঠালি কলাগুলোকে আমি ভালো করে চটকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আর দিয়ে দিলাম ২ টো বাতাসা। বাতাসাটাকে একটু আমি মিশিয়ে নিচ্ছি কলার সাথে যাতে বাতাসাটা একটু নরম হয়ে যায়। এতে পরে মেশাতে সুবিধা হবে। আর ১ কাপ আটার জন্য আমি এখানে নিয়ে নিলাম ১/২ কাপ আখের গুড়। এখানে কিন্তু অবশ্যই আখের গুড় নেবেন, মানে কোনো পাটালি গুড় বা খেজুর গুড় নেবেন না, তাহলে কিন্তু স্বাদ ভালো হয় না। আচ্ছা, একটা কথা, এই আটার জায়গায় আপনারা অনেকে ময়দা দিয়ে সিন্নি খাওয়া পছন্দ করেন, তাহলে ময়দা বা এই আখের গুড়ের জায়গায় চিনি আপনারা দিতে পারেন। তবে ময়দা আর চিনি দিলে আমার মনে হয় যে সিন্নির টেস্ট ততটা ভালো হয় না, যতটা আখের গুড় আর আটা দিলে টেস্টটা যতটা ভালো হয়। তো সেই হিসাবে আপনারা যেটা পছন্দ করেন সেটা দেবেন, ময়দা আর চিনি। তবে আটা আর আখের গুড়টাই পারফেক্ট সিন্নি হয় বলে আমার মনে হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা আটাটা। আটাটা দিয়ে খুব ভালো করে আমি এই
গুড়, কলা, বাতাসা সবকিছুর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা একদম একটু সময় নিয়ে ধীরে ধীরে চেপে চেপে মেশাবেন, যাতে আটার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন এরকম একটা শক্ত মতো ডোয়ের মতো হয়ে গেছে। আর এটা হতে গিয়ে আমার যে বাতাসার খিঁচগুলো ছিল সেটাও চলে গিয়ে বাতাসা একদম সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমার আগে থেকে জাল দিয়ে রাখা যে দুধটা, সেটা আমি 2 হাতা দিলাম। এবার আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে তৈরি করতে হবে। একেবারে সমস্ত দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে বা মেশাতে গিয়েও আপনাদের অসুবিধা হবে। অল্প অল্প করে যেরকম যেরকম প্রয়োজন হবে সেরকম অল্প অল্প দুধ দেবেন আর আস্তে আস্তে মাখবেন। দেখবেন ধীরে ধীরে একটা সুন্দর স্মুথ, আমি ব্যাটারই বলি, সিন্নিটা বেশ ব্যাটারের মতো একটা সুন্দর টেক্সচার চলে আসবে। এতদূর পর্যন্ত হলো। এবার আমি এতে আরো মোট আমার প্রথম থেকে এখন পর্যন্ত আমার 8 হাতা দুধ লাগলো। আমি একটু একটু করে দুধ দিয়েছি, মোট আমার 8 হাতা দুধ লাগতে এইরকম একটা টেক্সচার এলো। মানে 1 কাপ আটা, হাফ কাপ গুড়, 2টো কলা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 8 হাতা দুধ। এবার এখানে আমি ওই 100 গ্রামের মতো একটু মাখা সন্দেশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 মুঠো নারকেল কোড়া। আপনাদের কাছে যদি মাখা সন্দেশ না থাকে, কালাকাঁদ, গুজিয়া, নর্মাল যে পুজোর সন্দেশ যা থাকে হাতের কাছে তাই আপনারা 2টো বা 3টে এখানে দিয়ে দিতে পারেন। আর মাখা সন্দেশ আর নারকেল কোড়া দিলে স্বাদটা খুব বেশি হয়, সেই জন্য এগুলো দেয়া, মানে বাড়তি স্বাদ করার জন্য। না হলে এ পর্যন্ত যে আমি আটা ঘরে যদি এসব না থাকে, মানে নারকেল কোড়া, সন্দেশ এসব যদি না থাকে, এমনি আটা, দুধ, বাতাসা, কলা আর গুড় দিয়েও আপনারা কিন্তু সিন্নি ইজিলি বানিয়ে নিতে পারেন। আমার মাখা সন্দেশটা দেওয়ার জন্য ব্যাটারটা আরেকটু ঠিক হয়ে গেল, তাই আমি এখানে আরেকটুখানি দুধ মিশিয়ে নিলাম। আপনাদের যেরকম যেরকম এসব মেশালে যদি মেশান তাহলে যখন ঘন হয়ে যাবে, যেরকম যেরকম প্রয়োজন হবে সেইভাবে অল্প অল্প করে দুধ মেশাতে থাকবেন। দুধটা পাশেই রেখে দেবেন, অল্প অল্প করে দুধ মেশাতে থাকবেন। একটু সময় নিয়ে ধীরে ধীরে মেশাবেন, যাতে দুধটা সুন্দরভাবে এর সঙ্গে মিশে যায়। আমার বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে। আপনারা এইভাবে যদি এই ঘনত্বের খেতে চান, তাহলে আমি এই রকম ঘনত্ব রাখছি। দেখুন একটু থিক, আমার বাড়ির পরিবারের লোকেরা এরকম থিক খেতে পছন্দ করে, তাই আমি এরকম থিক ঘনত্ব রাখছি। কিন্তু আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান, তাহলে আরেকটু 2 চামচ বা 1 চামচ দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারেন। তবে এইরকম থিক ঘনত্বটাই খেতে একটু বেশি টেস্ট লাগে। আমার মোটামুটি ব্যাটারটা আপাতত রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, যেটা হয় এর মধ্যে গুড়, দুধ সবকিছু তো আছে, তো তাতে একটুখানি অ্যাসিডিটির সমস্যা হয়, তাই আমি এখানে একদম জিরি জিরি করে একটুখানি আদা কুচিয়ে নিয়েছি। এটা অ্যাসিডের সমস্যা থেকে বাঁচাবে, তাই একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু কাজু কিশমিশ কুচিয়ে। এগুলো পুরোপুরি অপশনাল, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে দেবেন, আবার না চাইলে নাও দেবেন, তবে মুখে পড়লে কিন্তু ভালো লাগে। এই রেসিপিটি আমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার এই আপাতত আমার সিন্নি একদম রেডি হয়ে গেছে। দেখুন এইরকম ঘনত্বের সিন্নি একদম রেডি হয়ে গেছে। বাড়িতে তো পুজোর ঘন্টা বাজলে পাশাপাশি বাড়িতে তখন একটু প্রসাদ পাওয়াই যায়, কিন্তু তার পরিমাণটা বেশ অল্প হয়। তো মন ভরে খেতে গেলে বাড়িতে এরকম একদিন অবশ্যই বানিয়ে নেবেন। এখানে দেখুন আমি এরকম ছোট ছোট, এই যে প্লাস্টিকের কাপ আছে আমার কাছে, আমি এরকম ছোট ছোট কাপে ভরে রেখে দিচ্ছি। কারণ এরকম বড় জিনিস মানে সিন্নি, পায়েস এগুলো যদি একসাথে বড় জায়গায় রাখা হয় তাহলে কি হয়, ঘেঁটে যেতে পারে জিনিসটা। এভাবে ছোট ছোট জায়গায় রাখলে যার যখন খেতে ইচ্ছা হলো সে তখন একটা একটা নিয়ে খেলো, তাহলে জিনিসটা ঘেঁটে যায় না, খারাপ হয় না। আমার এখানে 6টা মোট বাটি আমার ভর্তি হলো, আর একটু আছে তাতে একটা বাটি ভর্তি হবে না, আমি 6টাই দেখাচ্ছি মোট। তো মোট 1 কাপ আটা, হাফ কাপ গুড় আর 2টো কাঁঠালি কলা আর 8 হাতা দুধে আমার মোটামুটি এই 6.5 কাপ মতো আমার এরকম সিন্নি হলো। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
আপনারা যারা উপোস করছেন, অনেক সময় হয় যে দোলের দিনে বাড়িতে বিভিন্ন কারণে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়ে ওঠে না। তারা কিন্তু মিষ্টিভোজ হিসেবে এইভাবে সিন্নি বানিয়ে বাড়িতে খেতে পারেন। আর উপোসের দিনে তো খাওয়া যায়ই যায়। আর এছাড়া পরিবারের সকলেরও খেতে ভালো লাগবে। আর দূরে কোথাও পাড়ায় ঘন্টা বাজলে তখন যারা সিন্নি খেতে ভালোবাসেন তাদের মনে হয় একটু খেলে হয়। তো বাড়িতে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে নিন। সামনে তো দোল পূর্ণিমা আসছে, দোলের দিন বানিয়ে নিন, ভালোই লাগবে খেতে। আর এই সিন্নি আপনি ফ্রিজে স্টোর করে মোটামুটি ৩ দিন পর্যন্ত খেতে পারেন, একটুও খারাপ হবে না। আশা করি ভালো লাগলো। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।